পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য ২০ কোটির প্রার্থী পাওয়া যাচ্ছে না, তাই সচিব নিয়োগ হচ্ছে না। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব পদটি ৬ মাস ধরে শূন্য পড়ে আছে। মোহাম্মদ নজরুল ইসলাম গত ২৫ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলে থেকে এ পদটি খালি। এর মধ্যে রুটিন দায়িত্বে এক জনকে বসিয়ে বিভাগ চালাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে রুটিন দায়িত্বে আছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। কিন্তু এর মানে এই নয় যে সচিব পাওয়ার মতো যোগ্য কর্মকর্তা নেই, বরং জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, এমনকি সুপেরিয়র সিলেকশন বোর্ড একাধিকবার নাম প্রস্তাব করেছে, কিন্তু আসিফ মাহমুদ কাউকেই নিতে রাজি হননি। নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। সচিব পদটি খালি হওয়ার পরই এর জন্য ডাকা হয় ৫০ কোটি টাকা, কিন্তু দুর্বল বিভাগের পদে এত টাকা দিতে কেউ রাজি হননি, কারণ সরকারের স্থায়িত্ব তখনই অনিশ্চিত ছিল। উপরন্ত এই পদ থেকে উপরি আয় তেমন কিছু হতো না, ফলে পদটি শূন্যই থাকে। এতে উপদেষ্টারাও ক্ষতি হয়নি, কারণ রুটিন দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিয়ে তিনি ইচ্ছামতো কাজ করাতে পারছেন। তবে পরে এর টাকার দর ক্রমে কমতে থাকে। জুনে এসে তা দাঁড়ায় ২০ কোটিতে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি নিজে উপদেষ্টার কাছে গিয়ে সচিব হওয়ার আগ্রহ প্রকাশ করলে সরাসরি নগদ ২০ কোটি টাকা দাবি করা হয়। এ সময় উপদেষ্টার PS আবুল হাসানও উপস্থিত ছিলেন। ওই কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে বলেন, এত টাকা আমি কোথায় পাবো? উত্তরে উপদেষ্টা বলেন, টাকা না থাকলে সচিব হবেন কিভাবে? বর্তমানে এ রেট আরো কিছুটা কমলেও সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে প্রার্থী পাওয়া যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সর্বকনিষ্ঠ এই উপদেষ্টা ইতোমধ্যে নানা কেলেঙ্কারির জন্ম দিয়েছেন। গত মার্চে তাঁর বাবা বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ঠিকাদারি লাইসেন্স দেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে আসিফ স্বীকার করেন যে এটি তার জ্ঞাতসারে হয়নি। তিনি আরো বলেন, দায়িত্বে থাকা অবস্থায় বাবার ব্যবসায় জড়ানো স্বার্থের সংঘাত। ব্যাপক সমালোচনার পর ২৪ এপ্রিল লাইসেন্সটি বাতিল করা হয়। এরপর জুনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায়। তিনি মরক্কো যাচ্ছিলেন OIC যুব সম্মেলনে যোগ দিতে। শুরুতে অস্বীকার করলেও পরে ফেসবুকে লিখেন, ভুলবশত এটি ব্যাগে থেকে গেছে। তিনি দাবি করেন, হামলার শিকার হওয়ার কারণে বৈধ অস্ত্র রাখেন, তবে বিমানবন্দরে অস্ত্র বহনের অনুমতির বিষয়ে কোনো জবাব দেননি। তবে সবচেয়ে আলোচিত হয়েছে তার দুর্নীতির কাহিনী। মার্চ মাসে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠলে তিনি দায় চাপান APS মোয়াজ্জেম হোসেনের উপর। বলা হয়, মোয়াজ্জেম ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এতে প্রশ্ন উঠে, উপদেষ্টা নিজে কত পেয়েছেন? পরবর্তী সময় বিভিন্ন ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ মেলে। স্থানীয়ভাবে কুমিল্লার মুরাদনগরে তার পিতার নানা অপকর্ম প্রকাশ্যে এসেছে। অভিযোগ আছে, স্থানীয় সরকার বিভাগের সচিব পদে দুর্নীতিবাজ মোহাম্মদ নিজাম উদ্দিনকে ১০০ কোটি টাকা ঘুষের বিনিময়ে পদায়নের সুপারিশ করেছিলেন আসিফ মাহমুদ। ব্যাপক সমালোচনার মুখে সরকার তাকে সরিয়ে দেয়। উপদেষ্টার দপ্তরে ঘুষ ও কমিশন লেনদেনের জন্য একটি সিন্ডিকেট সক্রিয়। এতে রয়েছেন PS আবুল হাসান, উপসচিব আকবর হোসেন এবং যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। APS মোয়াজ্জেম থাকাকালে তিনি নেতৃত্ব দিতেন। তাকে সরানোর পর বাকিরা উপদেষ্টার হয়ে সবকিছু সামলাচ্ছেন। সরকারের আয় নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এখন এই সিন্ডিকেট আরো বেপরোয়া হয়ে উঠেছে।